বিয়ে হবার পর আমার জীবন একদম বদলে গিয়েছিল। প্রথম দিকে খুব শান্তিপূর্ণ ও সুখকর ছিল সবকিছু। আমার শাশুড় শ্বশুরই স্বামী সবাই খুব ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিল। তবে এক রাতে ঘটনা আমার জীবনকে অদ্ভুতভাবে পাল্টে দিয়েছিল এবং তখন থেকে আমি বুঝতে পারি এই পরিবারের কিছু গভীর রহস্য লুকিয়ে আছে। একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি খেয়াল করলাম শ্বশুর বাড়ির ছাদে কিছু অদ্ভুত আলো দেখা যাচ্ছে। এটি এমন কিছু ছিল না যা সাধারণ চোখে পড়তো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ একটা বাতি রেখে গেছে বা কিছুই নয়, কিন্তু রাতের ঘরটা একেবারেই শান্ত, চারপাশে ঘন অন্ধকার, সারা বাড়ি নিস্তব্ধ। তাই মনে একটা অদ্ভুত কৌতূহল এসে গেল। আমি আস্তে আস্তে দরজা খুলে শ্বশুরের ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই চোখে পড়লো যে শ্বশুর একটি পুরনো কোট পরা এবং তার হাতে একটি অদ্ভুত বই। বইয়ের পৃষ্ঠাগুলো যেন খুব পুরনো, অনেকটা হয়ে গেছে, কিন্তু শ্বশুর পুরো মনোযোগ দিয়ে কিছু মন্ত্র পড়ছিল। দরজাগুলো এতটাই অজানা যে আমি বুঝতে পারছিলাম না কি ভাষায় তিনি কথা বলছেন। ঘরটা ছিল অন্ধকার, শুধু একটি ছোট মোমবাতি জ্বলেছিল এবং শ্বশুরের মুখবয়ন অস্বাভাবিকভাবে রহস্য মনে হচ্ছিল। আমি কিছু না বলেই দাঁড়িয়ে রইলাম। শ্বশুর হঠাৎ মুখ তুলে তাকালেন আমার দিকে এক দৃষ্টিতে। তার চোখে তখন কিছু অদ্ভুত কিসিমের ছায়া ছিল, যেন তার মধ্যে কিছু অন্যরকম গোপন ছিল যা আমি কখনোই জানা উপযুক্ত ছিলাম না। তারপরে আমি এক সেকেন্ড নিজের হাতে বইটা বন্ধ করে আমার দিকে চলে এলেন। আমি সরে যেতে চাইলাম, কিন্তু তিনি বললেন, এখানে কি এসেছো তুমি? এখানে কেন এসেছো? আমি একটু ভয় পেয়েছিলাম, তবে সাহস করে বললাম, আমি শুধু জানার চেষ্টা করছিলাম আপনি কি করছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে ধীরে সুস্থে বললেন, এই জায়গায় কিছু এমন ঘটনা ঘটেছে যা সময় এলে তোমার সামনে আসবে, তবে এখনো সময় হয়নি, তোমাকে কিছু বলার নেই। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম এবং তিনি আমাকে একবার আমার শান্তি ভাব করলেন। এক গোপনীয়তা শুধুমাত্র আমাদের পরিবার জানে। এটা তোমার জন্য বড় ধরনের পরীক্ষা, কিন্তু তোমার প্রস্তুত হতে হবে। কিছু গোপন পৃথিবীতে সাধারণ চোখে দেখা নয়। এটা ঠিক তেমনি রিসার্চ একটা অভিযাত্রা যা আমি একাই চলতে যাচ্ছি। শ্বশুরের মুখে যে ছিল তাতে আমি কিছুই বলতে পারলাম না। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার শিক্ষা বা কিছু বড় ধরনের বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমার মনে প্রশ্নের পর প্রশ্ন হচ্ছিল কি ছিল সে বইয়ের মধ্যে, কে তিনি, মন্ত্র পড়ছিলেন, কোথায় থেকে এসেছেন পুরনো বই। তবে তখনও আমি বুঝতে পারছিলাম না যে শ্বশুরের এই কর্মকাণ্ডের সাথে কিছু ভিন্ন অলৌকিক রহস্য রয়েছে। সময়ের সাথে সাথে আমি অনুভব করছিলাম যে আমার জীবনে খুব শীঘ্রই এক নতুন পথে এগিয়ে যাব, যেখানে আমি বুঝতে পারবো এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যাওয়া কেবলমাত্রই পরিবারের কিছু সদস্য জানে। এর পরবর্তী দিনগুলো আমি শ্বশুরের কাছ থেকে কোনো ব্যাখ্যা আর পাইনি, কিন্তু তার আচরণ থেকে মুখবয় আর সেই অদ্ভুত বই সবাই আমাকে টানতে থাকে। আমি যেন এক অদৃশ্য সীমানায় দাঁড়িয়েছিলাম, যেখানে আমি কিছুই জানতাম না, কিন্তু অনুভব করছিলাম এক ধরনের অজানা ভয়ের পাশাপাশি একটি শক্তিশালী আকর্ষণ। শ্বশুরের তার গোপনীয় জীবনকে কখনো কখনো আমার সামনে নিয়ে আসতেন, কিন্তু সেগুলো রহস্য এখনো। তবে একদিন আমি আবার কিছু দেখলাম। এসব রহস্যগুলো কি সত্যি পরিবারের কোনো গোপন আচরণ ছিল না, সেখানে কিছু বড় ধরনের সত্যি কাজ করছে। আমি জানি আমি এখনো অনেক কিছু জানি না, কিন্তু শ্বশুর সেদিন কথাগুলোর মধ্যে যে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে তা এখন আমি পুরোপুরি অনুভব করতে পারি।